তো কইছিলাম যে জুমন বাইমটা লো একটা ছবি তুলি, তো জুমন তো বাইম ধরতে পারতেছে না। জুমনের থেকেও শক্তিশালী বাইম। কাকড়া দেখি খাওয়া দেবো বাজি দিদিমা, এই যে বাইম ধরলাম গাং থেকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমরা এখন কোথায় যাইতেছি? কোথায়? জুমন আর আমি যাইতেছি গাঙ্গের ফারু। কেন? কারণ আমরা মাছ কিনে আনবো নাকি? কুয়াশা আছে নাকি জুমন? সূর্য উদয় হচ্ছে, আমরা সূর্য উদয় দেখি। সূর্যোদয় শুকায় গেছে, শুকায়া গেছে, শুকায়া চারিদিক সব শুকায় যাইতেছে। এই রে ডুবার কি অবস্থা হয়েছে? মাছ বিল বিল করতেছে। মাছ জুমনের আবার বাড়িতে পাঠাইছি বালতি আনতে। নদীতে তো এক লোক মাছ ধরে, ওনার কাছ থেকে আজকে মাছ কিনে নিব। উনি জাল দেওয়া মাছ ধরে, তো সকালে খুব সকালে আসা জাল তুলে। তো আজকে যাইতেছি দেখি জালের ভিতরে ওনার কি কি মাছ পাইলো, তো এই মাছগুলা সব নিয়ে আসবো। তো আমরা যেই লোকের জন্য আসছি এই লোক এখনো আসে নাই, তো আমরা এখানে কিছু সময় অপেক্ষা করি। মিন্টু কাকু আইব। মিন্টু কাকু বালতি লাইছ আজকে বালতি বইরে লে মাছ। তো শিব জালটা ফালাই দিলাম, দেখি মাছটা উঠে নাকি। আমরা একটা কাইকা মাছ পাইছি, ভালোই বড় সাইজের। জুমন মিন্টু কাকুর আগমন ঘটেছে, আমরা একটা কাইকা মাছ ধরেছি। মানে আমরা অপেক্ষা করি কাইকা মাছটা জালে দিচ্ছে আইলে টান মারি। তো আমরা যার জন্য অপেক্ষা করতেছিলাম অবশেষে উনি আসছে এবং নদী থেকে ওনার জালগুলা তুলতেছে। তো দেখা যাক ওনার জালে কতগুলা মাছ পায়, কি কি মাছ পায় সবকিছু আপনাদেরকে দেখাবো। এবং উনি যেই মাছগুলা পাবে ওই মাছগুলা আমরা কত টাকা দিয়ে কিনি বিস্তারিত সবকিছু আপনারা দেখতে পারবেন। তো আপনারা সাথেই থাকুন। তো একটা জাল তুললে এই মাছগুলা পাইছে। তো আরো কয়টা জাল আছে, 3-4টা আছে মনে হয়। তো এই যে জালগুলা তুলতেছে, তারপরে দেখি কতগুলা মাছ হয়। সবগুলা মাছই আজকে কিনে নিব। আর আমরা কাঁকড়াও সংগ্রহ করতেছি। কাঁকড়া দেখি হবে কিছু একটা হবে। মিন্টু কাকু কিনছে কুচ্চা মাছ। কুচ্চা কত নিব? 1 কেজি কত? 350। 350? কুচ্চা ধরে আরেকজন লোক আছে, এই লোকের কাছ থেকে কিনছে। 350 টাকা কেজি। হ্যাঁ, এই যে একটা সুস্বাদু মাছ। তোমার নাম কি রে? বালুচোরা। 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 কাঁকড়া পাইছি অনেকগুলা। স্বাধীন এটা চিপা খাওয়া। লাড়ি আর বাড়ি ফিরে উঠে নিয়ে
আমরা ফাইনালি মাছগুলো পাইছি। ভাই মাছ দুইটা বড় বড়। ভালো যদি হোক দর্শক, ভালো মাছই, সুন্দর মাছ, নদীর মাছ। অনুমান কয়টার সময় দেবে? মানে 1 কেজির উপরে, ঠিক আছে? ঠিক আছে, এরপরে তুমি নিতে 600 টাকা দিয়ে দিও। আমি 600 টাকা কেজি বেশি দিয়ে জানি। ঠিক আছে, যুক্তি খারাপ হয়েছে না? আমি নিলে দামাদামি করি না। ঠিক আছে, তো ফাইনালি আমরা মাছ কিনে ফেলছি। এই কাঁকড়াগুলো আবার ফ্রিতে। কাঁকড়া দেখি সব দেবো, বাজি কাঁকড়া দিয়ে বাজি, কাঁকড়া ফ্রিতে পাইছি। আর এই মাছ এখানে প্রায় 1 কেজি হয়ে যাইব। কত? 1 কেজি 600 টাকা দিয়ে কিনছি। তো দর্শক বন্ধুরা, এই মাছগুলো আমরা 600 টাকা দিয়ে কিনছি। তো এই মাছগুলো 600 টাকা দিয়ে কিনে ঠকলাম না জিতলাম অবশ্যই জানাই দেন। যেমন কোনটা কর দিচ্ছি দিচ্ছি মনে হয়। দুইটা বড় বড় ভাই মেয়ে তো আধা কেজি। হ্যাঁ, আধা কেজি তো হয়ে দিব। ঠিক আছে, তো কইছিলাম যে জুমন বাইমটা লো একটা ছবি তুলি। তো জুমন তো বাইম ধরতে পারতেছে না। জুমনের থেকেও শক্তিশালী বাইম। হ্যাঁ, লতার তো না, তাহলে ছবিটা তুললে লাই। কি আনছি দেখ, কি আনছি। এটা কি দেখছ? এই নদীতে আমরা ধরলাম জুমন আর আমি। হ্যাঁ জুমন, এই কাঁকড়া দেখি খাইবে? কি খাওয়ান যায় ক জুড়া বাজি। দিদিমা, এই যে বাইম ধরলাম গাং থেকে, মানে বিশ্বাস হয় ধরে আনছি যে, বিশ্বাস হয় ধরে আনছি যে মাছটি। আমার বিশ্বাস হয় না। মানে ধরছে আরেকজনে ধরছে আর কি, নগদ তুলছে পরে লেছি কিনে। কত কয়টি হইব মাছটির দাম? দিদিমা কত না দিই? এই মাছটি তুই কত হইব? জানি না। 200 তো না, কেজি হিসাবে 1 কেজি হইব প্রায়। 1 কেজি দিলে তো 250-300। 1 কেজি তাহলে আমরা ঠকিয়েছি রে জুমন। হ্যাঁ, ঠকলাম রে জুমন। 600 টাকা কিনে আনছি। 1 কেজি মাছ 300 টাকার উপরে টন না। বাইম কেজি একটু বেশি। হ্যাঁ, বাইমের বসে আইনা তো বাইম মাটন যায়। বামে বসে কিরকম? এই দিন মেয়ে বাইমে বসে আছে, এই সমস্যা টুকটাই। দিদিমা, এই মাছের নাম কি কও? মাছটার নাম কি মাছ এটা? গিলা সাহি কয় এটাকে। হ্যাঁ, গিলা সাহি। গিলা গিলা সাহি কয় আমরা দেশ। গিলা চাই। সুন্দর দেও। আমি আর জীবন কি বানাইছি? গিলা সাহি কয়। তো এই মাছের নাম তো আমি জানি না, পরে ভিডিও করছি ওই দিন, জিজ্ঞাসা করছিলাম, সবাই কইছে এটা নাকি, কিছু কিছু মানুষ কইছে মলার সাথে যে ডেলা কয় না, এটা হচ্ছে ডেলা মাছ। আমরা তো ওই যে আবার কেউ কেউ কইছে এটা হচ্ছে চান্দা জাতীয় মাছ। সামনে না, সামনে তো কেউ নয়, এটা কয় গিলা সাহি। গিলা চাই, গিলা সাহি। গিলা চাপি। হ্যাঁ, না ডেলা মাছ, ডেলা কয় তো নাকি? বেলা তো হয়। ডেলা ডেলা বেলা ডেলা ডেলা ও বেলা, ওই তো আর একটা মাছের নাম কত তা। কি মাছ এটা কোনি কো? মলা ডেলা। আমি জানি দাদি। মলা মাছ তো দেখছি, মলার সাথে কয় না মলা ডেলা। ডেলা মাছ দেখছো? এটা নাকি ডেলা মাছ। যদি ফাংশন মধ্যে হয় অবশ্যই। এই যে কাঁকড়া যে আনছিলাম, কাঁকড়া কাটা হইতেছে। কাঁকড়া কাটায় এক্সপার্ট কে সৃষ্টি। আর বাইম মাছ কাটতেছে কাটা। এই যে বড় যে বাইমটা এটা রাখছি, আর কিছু ছোট বাইম সাথে রাখছি, আর একটা বাইম রেখে দিয়েছি ঘরে খাওয়ার জন্য। তো কিভাবে কাঁকড়া কাটতে হয় দেখাই আপনাদেরকে। সৃষ্টি কিভাবে কাঁকড়া কাটে প্রথমে এইভাবে, নাকি মায়া লাগে তো দেখলেন।
এভাবে খুলে ফেলায় যান নাকি হয়ে গেছে দই দই বলছি না ভাই মাছ কি ভাই কাটন লাগে দেখুন তখন প্রথমে সাইডে শুকনানি লাগবো সাইডে শুকনানি না মাহানি মানি লাগবে যাতে হিসলা যাতে না হয় হিসলা গেলে হরে ফের চুলানি সময় শেষ সাইডটি কাটন লাগবো একটু বাইম মাছের কি রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ বুনা বুনা কে বলে বুনা করবি বুনাই তো নিক লাগি নীলহা নীলহা তো রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে ফেলছে তারা কি রান্না হইব রে এই যে বাই মাছ তো বুনা আর কাঁকড়া বাকি কাঁকড়া ভাজি করবে সৃষ্টি বাইম মাছের বুনা কণিকা প্রথমে কোনটা হইব কাঁকড়া ভাজি আমরা হুদাও দেখাল বাইম মাছের বুনা করতে কি কি লাগবে রে পেঁয়াজ পরে রসুন হলদি মরিচ জিরার গুঁড়া দারচিনি তেজপাতা কাঁচা মরিচ পরে বাই মাছ তেল লবণ পানি ছাড়া কি রান্না করবে না আতো তো লাগবো আচ্ছা কি রান্না করবো চুলা কি কাঁকড়া ভাজি খায় হ্যাঁ আমরা তো জানি খায় না টুনু আমি জানি হ্যাঁ টুনুর চুল্লি কাটতেলছে যে কেমন দেখা যায় চুল্লি সুন্দর আছে না ছোট্ট কাকুরা মাছ ধরি বেড়ে কাটতেলছে হ্যাঁ তুই কি চোরে কাটছ না দূর ফিরে কাটছে হ্যাঁ কারো ছোট করে ভাই আলু কাঁকড়া ভাজি করবি কি কি দেয়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ করেছে কাঁকড়া করেছে তোমার মাংসের মশলা দিছি মাংস মশলা ইউজ করে ভাল লাগবো ওইটা আসিন যে হ্যাঁ এই কারণে দিয়ে দিছস আচ্ছা খারাপ লাগবে না মনে ভালো পেঁয়াজ লাগবে কাঁচা মরিচ আচ্ছা এই কাঁকড়া ভাজি কিভাবে করে ডিটেলস সবকিছু আপনাদেরকে দেখাবো সৃষ্টি রেসিপি জুয়ান কি ঘটনা ঘটাইছে বলে চান্দা মাছ কড়াই দিয়ে চান্দা মাছ ধরে লইছে কি করবেন কাঁকড়ার সাথে বাজি দিলা অতিরিক্ত শুধু আমি আরো বড় মাইরা লই হে কেডাইছে এটা সুমি কেন খাইদা আচ্ছা আমরা কি করতেছি কো রান্তাছো কি রান্তাছি কইতারবি আজ কইস না কেউ কিন্তু তুই দেখ কেন মাছটি দেখছ কি মাছ কি রান্না করতেছি কো আজ কাঁকড়া কইস না কেউ এটা বাইম ভাই আমি আরো কই দিছিলাম জানে আগে জানে সরকো সরকে কই দিছিস তোরা করতে আনছি ভাই মেয়েটা কো আমি কিনে আনছো কিনে আনছি কোনতে রঙের হাতে এটা মিন্টু কইতে চলে মিন্টু কাকু তো আছি কাঁকড়া ভাজি করা হইতাছে কাঁকড়া ভাজি করা হইলে আমরা খাই আলবাম তো কিভাবে কাঁকড়া ভাজি করা হয় আপনাদেরকে বলছিলাম এই যে প্রসেস সবটাই দেখাবো তো দেখেন যখন কাঁচা মরিচটি দিয়ে দিলাম তো সুমি কোন রেসিপিটা জানবে কোনো কিছু না এখন খাইবো তো কাউনি রেসিপি জানবো হালকা পেঁয়াজ ভাজি করার পরে কাঁকড়া গুলা দিয়ে দিছে যেগুলা মশলা দিয়ে মাখায় রাখছিল এটা হলো গরু আর এটা ছাগল তো এক জালি করে 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 রে যে কালার আইছে কাঁকড়া ভাজি আমি রান্না রুচি কোনটা আইছে কঠিন হবে কঠিন খাওয়া হবে জমা গম কাইয়া তুনু আসে কে রে আসস কে রে কাই যে কোনি কইছে সিস্টুরা বলে কোনি গান নিতে বগা আচ্ছা যে টুনু টুনু দে এটা প্রতিযোগিতায় জিতছি মাছ ধইরা তোরা রে বাগায় আছে চিন্তা করা যায় বিষয়টা আমি তো প্রথম কইছি ছোট মানুষ আছে পরে হ্যাঁ তো বসি লইছে পরে এই মানে হ্যার আগ্রহ দেখিয়া পরে আমরা না করতে পারি নাই উড়াই দিছি মানে বিষয়টা কি জানো মানে টুনু এমন জায়গা পাচ্ছে এনে কই মাছটিও আছে এই দই আছে আর আমি এন্ডা দোস্তি একটা কলা মাছ আমাদের এক জায়গায় কিছে টেস্ট করে দিল তো সেরা মায়া
আচ্ছা থাক থাক ওই হইছে আচ্ছা থাক 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 তুই নাও ভাই আমার হাত দিকো খাবো নি তো খাওয়া ছাড়া কিছু আছে রে লাইফটাই তো গাওনের টুনু একটু জাল হইলে কেমন হয়েছে রে টুনু জাল পড়ছে এই যে কর্ক শব্দ রে হ্যাঁ এই যে কাঁকড়া ভাজা হয়ে গেছে আমাদের জুমন তো খাইছে তো জুমনের কাছ থেকে জানি কেমন হয়েছে অনেক সেই 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 করকরা মচমচা মুচমুচে ঠাস ঠাস করে কুরমুরে তুই খাইছ না কেমন জালটা একটু কম চালে যে মরিচ দিছি গারে কাঁচা মরিচ জাল আর লবণটা হালকা একটু হইলো মাছটা একটু করকরাইলে কি রং দেখছো আদি ঠিক আছে টুনু তো খাইছে কেমন হয়েছে ভাই মাছ কি ভাজি করে লইবি হ্যাঁ লবণ দিছো না গাইছে যে বলে তো ঘুমে যাচ্ছে আজকে তো চুলা বিরাট ধরতেছে টাইগার আইছে কাঁকড়া ভাল লাগে হ্যাঁ কেমন এই ফোন কই যাবি তুই না স্নান করবি পরে বাজারে যাম এই ওয়ান্ডারফুল তরকারি মাছও তো বাজিস না তুই হাতা ডালো তবে কাঁকড়া ভাজা যে খাইলাম মানে সত্যি অসাধারণ লাগছে মানে খুব ভালো লাগছে কর করা হয়েছে মুচমুচা হয়েছে সবারই ভালো লাগছে আশা করি মুখ দিলে ঠাস 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 তো সৃষ্টির তো একটা ধন্যবাদ দেওয়াই লাগে নাকি হ্যাঁ দেশ না কেরাতে এই ধন্যবাদ ওয়েলকাম কইলা দিই তো ওয়েল ওয়েল করে তো যাই হোক খুব ভালো লাগছে বাসালের বাসা আর তুই না করে বাসালের উল্টাটা বাসা উল্টাটা না তুই কথাটা সব তুই নানাটা ওর বাসালের হয়ে হলো দাদাটা তুই লিগে ঠাকুমা আমি ঠাকুমাই বলা ঠাকুমা অত ইয়ে হতারে না বুঝছ না তো বুড়া হয়ে রে আসে এসে রে কাজ জরে কথা কো কি তার বাসাল গিরি কি তা গোসু টুনু কই রে টুনু কাজ জলে আমার তো কবে হ্যাঁ দেখ শিখ টুনুর কাছ থেকে শিখ আমার বোন বাদাম কায়া ওরে লই আইছে হ্যাঁ দেখ ওই বাদাম শুনলে আমার না তো কায়া আনছ না হ্যাঁ বাদাম শুনলে এসে আমার খাড়ে আনছে আমি কই কেলে গিয়া আমরা তো মন্দ কইতাছে অনহারে তো কিছু কইছে না হে একটু বালা সাজো কেডেল লাগি আচ্ছা বলে কো আমি তো এমনি বালা কষ্ট করে কো কথা এর লাগে সা হইরা আমার কেন আই যায় না কো জুমন কইতেছে টুনু দিয়ে আছে টুনু কি আমার থেকে প্রিয় হইব এই কারণে এই কথাটা থাকছে নে জুমন একটু বাদাম খা সবাই মিলেমিশে খাই নে তুইও নে হ্যাঁ একটা দে আমারই দিও না হ্যাঁ নে দিছি আর একটা খাইবে নে বসে রে ওটা দেও এই তো দিছি হ্যাঁ দিয়া লাগবে না এই কালারটা যাইছে নাও জমি কি একবারে কি এই তো রান্না করছে টি বোনা তো হয়েছে কিন্তু তেল দিয়ে দিছে অবস্থা দেখছ এটাই তো স্বাদ বেশি গলা হয় না তেল আছে তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করতেছি তরকারি কি কম হয়ে গেছে নাকি তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে রেসিপি কেমন হয়েছে রে এই ওয়ান্ডারফুল কর্নিকার আনছে না কাঁকড়াটাও যেমন ভালো হয়েছে এটাও ভালো হয়েছে টুনু কইব হাতাটা কেমন লাগে রে টুনু দারুন টাইগার সেই বসা মুখ লাগাইছো হেবা কাটা বোতল দাও তুই কেমনে রাখিস কেমনে